সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহিনুর রহমান, বাংলাদেশ থেকে। আজকে আরও একটি চাঞ্চল্যকর খবর দিব, যেটি হচ্ছে আপনারা জানেন যে ভারতে যে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন, তার কারণে মোটামুটি বলা যায় মোদি সরকারের পাগলাটে ভাব দেখা যাচ্ছে। অত্যন্ত পাগলামি ভাব শুরু করছে। ইতিমধ্যে আপনারা অনেকে জেনে থাকবেন যে তারা নিজ দেশেই বিমান হামলা করে বসছে। পরে তারা বলতেছে এটি ভুল ক্রমে এই হামলা বিমান হামলাটি হয়েছে। তো সেই খবরটা আমি অন্য খবরে জানাবো। তবে আজকের যে খবরটি জানাচ্ছি সেটি হচ্ছে ভারতের গুজরাট নামে একটি রাজ্য রয়েছে, সেখানে ১,০০০-এর বেশি বাংলাদেশিকে ইতিমধ্যে গ্রেপ্তার করছে। ১,০০০-এর বেশি বাংলাদেশি গ্রেপ্তার করার আসলে প্রকৃত কারণটা হচ্ছে কিন্তু এই যে ধর্মের ভিত্তিতে আর কি গ্রেপ্তার বেশিরভাগ, আমরা যেটা বুঝতে পারতেছি এখন পর্যন্ত। কারণ যে পাকিস্তানের দিকে তারা আঙ্গুল তুলছে, যে ভারতের যে হামলা সেটি পাকিস্তানের দিকে কিন্তু আঙ্গুল তুলছে। এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো প্রমাণ দেখাতে পারেনি, কিন্তু পাকিস্তানের দিকে যেমন আঙ্গুল তুলছে ঠিক তেমনিভাবে বাংলাদেশ যেহেতু পাকিস্তানকে সাপোর্ট করে, এই জন্য বাংলাদেশের উপরেও তারা কিন্তু চড়াও হচ্ছে, বাংলাদেশের মানুষদের উপরেও কিন্তু তারা চড়াও হচ্ছে। খবর হচ্ছে ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে ১,০০০-এরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে এই বাংলাদেশিরা গ্রেপ্তার হয়েছে। শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য জানিয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া অর্থাৎ পিটিআই প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে ৮৯০ বাংলাদেশি ও সুরাটে ১৩৪ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটি বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর্ষ সাংঘভি। আসলে এতদিন তো এত গণগ্রেপ্তার চালানো হয়নি। আসলে এই যে মাতলামি পাগলামি, এটার কারণে কিন্তু তারা হিংসাত্মক কর্মকাণ্ড থেকে কিন্তু এই ধরপাকড় তারা কিন্তু শুরু করছে, হামলার ঘটনা আমরা যেটি এখন পর্যন্ত বুঝতে পারছি। গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেপ্তারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদেরও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গুজরাটের এই মন্ত্রী। ভিডিও কনফারেন্সে রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী হর্ষ সাংঘভি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের গ্রেপ্তারে রাজ্য পুলিশ ঐতিহাসিক সাফল্য দেখিয়েছে। ঐতিহাসিক সাফল্য তো দেখাবেই এখন। আসলে এটা হিংসার কারণে এটি করা হচ্ছে, এতদিন তো করে নাই। এত কি বলবো, এত যে ধরপাকড় এতদিন কিন্তু করেনি। তো তিনি বলেন, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা গুজরাটে আসার আগে ভারতের বিভিন্ন অঞ্চলে অবস্থান করেন, সেখানে তারা জাল নথি ব্যবহার করেছিলেন। গুজরাটের এই মন্ত্রী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান এবং মানব পাচারের সঙ্গে জড়িত। আমরা দেখেছি সম্প্রতি গ্রেপ্তার করা ৪ বাংলাদেশির মাঝে ২ জন কিভাবে আল কায়দার স্লিপার সেলে কাজ করেছেন। গুজরাটে এই বাংলাদেশিদের কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তদন্ত করা হবে। হর্ষ সাংঘভি বলেন, শিগগিরই এই বাংলাদেশিদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, তারা ভারত ও গুজরাটের বিভিন্ন অঞ্চলে পৌঁছানোর জন্য যে জাল নথি ব্যবহার করতেন সেই বিষয়ে তদন্ত করা হবে। একই সঙ্গে যারা তাদের জাল নথি তৈরি করে দিয়েছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সূত্র পিটিআই, হিন্দুস্তান টাইমস। তো এই হচ্ছে আজকের খবর। তো আপনাদের এই খবরে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবার আসসালামু আলাইকুম।